দেখুন ওই পাশেই বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক তারা তাদের ইন্ধন আছে। কারা চায় না যে আন্দোলনটা চলুক? সাধারণ মানুষ তো চাইছে যে আন্দোলন চলুক, যতক্ষণ না পর্যন্ত তদন্ত হয়ে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে। উপযুক্ত শাস্তি মানে কি? এই যে ধরনের অপরাধ হয়েছে এই অপরাধের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না এবং কেউ অ্যাকসেপ্টও করবে। এই জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত এবং এই জঘন্য অপরাধকে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছে তাদের শাস্তি হওয়া। পুরো প্ল্যানিং করা, পুরো ব্লুপ্রিন্ট করা, নাহলে এরকম হবে না। কারণ যারা কালকে হামলা করেছিল তারা শুধু মঞ্চ ভাঙেনি, চেয়ার টেবিল ভাঙেনি, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে গিয়ে ঢুকে যন্ত্রপাতি নষ্ট করেছে। মহিলা হোস্টেলে ঢুকে গেছে। ডাক্তারবাবুদের যে আমরা এই ভিডিও দেখলাম তাতে ডাক্তারবাবুরা বলছেন ওই আরজি করের যারা আছেন ইন্টার্নস বা বলুন যারা ডাক্তারবাবু আছেন ওখানে, তারা বলছেন যে মহিলাদের হোস্টেলে ঢুকে গেছিলো উদ্দেশ্য আরও এই ধরনের ঘটনার মতো প্ল্যানিং ছিল। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে এবং তার সাথে আন্দোলনকারী যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করে। যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে পারি। সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।